সো যারা মালয়েশিয়াতে ভিসা ক্যান্সেল করে আসবেন, ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য, ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করার জন্য আপনার কী কী ডকুমেন্টস আপনার সাবমিট করতে হবে। সো এটা আমি অ্যাম্বাসি থেকে, এই লিস্টটা হচ্ছে আমি অ্যাম্বাসি থেকে পাইছি, ঠিক আছে, যেটা হচ্ছে অ্যাম্বাসির লোকের নাম্বারটা, এই লিস্টটা আমি অ্যাম্বাসি থেকে পাইছি। এখানে কী কী আপনার ডকুমেন্টস লাগবে, 8টা থেকে 10টা আপনার ডকুমেন্টস কী কী লাগবে অ্যাপ্লাই করতে হবে, তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আপনারা যারা বিয়ে করবেন মালয়েশিয়াতে, সো আপনাদের এটা লাগবে। এটা হচ্ছে যারা আপনার আপনার ওয়াইফের বা ফিয়ান্সির জন্য, যারা আপনার বাংলাদেশে আসবে, বাংলাদেশে এসে বিয়ে করবে, সো তাদের সেই মেয়ের জন্যে প্রযোজ্য হচ্ছে পারমিশন কাউইন। তো পারমিশন কাউইন এটা লাগবে, পারমিশন কাউইন। সো এটা হচ্ছে আপনার পারমিশন কাউইনের এই আপনার যে পেজ, অরিজিনাল পেজটা, এটা আমি ফটোকপি করে রাখছি, আমার পেজটা অরিজিনালটা আছে মালয়েশিয়াতে। সো এটাতে আপনার ডেট থাকবে 3 মাসের ডেট থাকবে, আপনি এই 3 মাসের জন্য আপনি পাবেন। সো এটা পাওয়ার জন্য আপনার কী আপনার ইয়ে করতে হবে, যে কী অ্যাপ্লাই করতে হবে, এখানে আপনার সব কিছু আছে, আপনার ওয়াইফের ডিটেলস, আপনার ডিটেলস, ঠিক আছে, আপনার বিয়ে করবেন, হ্যাঁ, ঠিক আছে। সো এখানে অনেক কিছু আপনার ইয়ে করতে হবে। এখানে হচ্ছে মেয়ের আইসি, হ্যাঁ, তারপরে আমার পাসপোর্টের ফটোকপি, এখানে হচ্ছে একটা ইমামের সাক্ষী, এখানে মেয়ের বাবার আইসি, হ্যাঁ। সো মেয়ের বাবা কী করে, সো গ্রাম, এভরিথিং আপনার এখানে সবগুলা স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে, ঠিক আছে, এগুলো আপনার ফিল আপ করতে হবে। সো এগুলো ফিল আপ করার পরে এরকম একটা ফাইল হবে, এরকম 10-12টা পেজের একটা ফাইল হবে, হ্যাঁ। সো এই ফাইলটা নিয়ে আপনার এই জাউইতে জমা দিতে হবে। যখন আপনি জাউইতে জমা দিবেন এভাবে, ঠিক আছে, ওরা এরকম একটা পেজ উপরে স্ট্যাপলার করে দেবে, জাস্ট এই পেজটা, ঠিক আছে, এই পেজটা আপনার উপরে স্ট্যাপলার করে দেবে। স্ট্যাপলার করে দেওয়ার পরে আপনার এটা নিয়ে আপনার বাংলাদেশে, মানে এটা আপনার বাংলাদেশে যাওয়ার জন্য প্রস্তুত। আপনার এটা যদি থাকে, আপনি ডেন্ডা দিতে হবে না। মালয়েশিয়াতে যদি আপনি পারমিশনটা না নিয়ে আসেন, তাহলে আপনার ডেন্ডা দিতে হবে 1000 থেকে 2000 রিঙ্গিত, ডিপেন্ডস অন আপনার কেস, ঠিক আছে। আর আপনার অনেকবার আপনার করে যেতে হবে, অনেক কিছু সহ্য করতে হবে, হ্যাঁ। সো এটা হচ্ছে আপনার ডেন্ডা দিতে হবে। যদি এটা আপনি নিয়ে আসেন, তাহলে কোনো ডেন্ডা লাগবে না। আপনি বাংলাদেশের সাথে না, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, যার সাথে বিয়ে করেন, আইসি ছাড়া, হ্যাঁ, লোকাল ছাড়া, সো তাদের ক্ষেত্রে আপনার এটা মাস্ট বি লাগবে। মেয়ের ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে না, মেয়ের ক্ষেত্রে। আপনি যখন ভিসা ক্যান্সেল করে আসবেন, আপনাকে একটা চেকআউট মেমো দিবে, সো চেকআউট মেমোটা সাথে রাখবেন। এই হচ্ছে 2টা, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার এখানে বলা হয়েছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, হ্যাঁ, ব্যাংক স্টেটমেন্ট লাগবে। ব্যাংক স্টেটমেন্ট ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনার কার জমা দিতে হবে, আপনার ওয়াইফের, আপনার না। যেহেতু আপনি স্পাউস ভিসা যাবেন, ট্যুরিস্ট ভিসা যাবেন, আপনার কার সাথে দেখা করতে যাবেন, আপনার ওয়াইফের কাছে যাবেন। তো আপনার ওয়াইফ স্পন্সর করতেছে আপনাকে, সেক্ষেত্রে আপনার ওয়াইফের আপনার সব ডিটেলস, আপনার ওয়াইফের সব ডকুমেন্টস লাগবে। সো ওয়াইফের ক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। সো ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম আপনার 20,000 ও রেগুলার ব্যাংক স্টেটমেন্ট আপনার দিতে হবে। ওয়াইফ আইসি কার্ড, পাসপোর্ট কপি, ওয়াইফ এয়ার টিকেট রিটার্ন, ছবি 1 কপি, পিক 1 কপি, লেটার ফ্রম সেলফ। এটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট থিং, লেটার ফ্রম ওয়াইফ এবং লেটার ফ্রম সেলফ। আপনার ওয়াইফ থেকে একটা লেটার দিবেন এবং আপনি নিজে একটি লেটার তৈরি করবেন। সো লেটারের ব্যাপারে এখন কথা বলতে বলে অনেক বিস্তারিত কথা হবে। সো সে ব্যাপারে আমি আবার স্টেপ বাই স্টেপ ভিডিও দিব, যদি আপনারা কেউ দেখে থাকেন বা কেউ জানা থাকে, তাহলে আমি লেটার দিব। আব্দুস সবুর মিদ্রা, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আচ্ছা, তারপর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমার লাইভে। এ হচ্ছে আমার পারমিশন কাউইন, পারমিশন। আর এটা হচ্ছে আপনার বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়া থেকে আমি যখন এনরোস করাই বিয়ের ডকুমেন্টস যখন এনরোস করাই, তখন আমাকে এই পেপারটা দেয়। তখন এটা হচ্ছে পার পেজের জন্য 300 টাকা করে নিয়েছে। সো সেটার হচ্ছে ক্যাস্ট একটা রিসিপ্ট, ঠিক আছে। এটা জাস্ট আমি আপনাদের শো করলাম, এটা আপনাদেরকে দিবে। অরিজিনাল যখন আপনি কাজ করতে যাবেন, অরিজিনাল কাজ করতে গেলে এটা আপনাকে দিবে।
সো এখন আসেন আপনার বিয়ের পেপার। সো বিয়ের পেপার কিন্তু আপনার ভিসার ক্ষেত্রে আপনার জমা দিতে হবে, ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনার বিয়ের ডকুমেন্ট জমা দিতে হবে। কারণ না হয় আপনি ভিসা ক্যান্সেল করে আসছেন, ভিসা ক্যান্সেল কেনই বা করছেন? হ্যাঁ, ভিসা ক্যান্সেল করছেন, চেক আউট মেমো আপনার জমা দিতে হবে। আর হচ্ছে আপনার বিয়ের ডকুমেন্টস হচ্ছে এই যে ম্যারেজ সার্টিফিকেট। এখানে সবগুলো আপনার চপ, এম্বাসি থেকে ফরেন মিনিস্ট্রি, ল মিনিস্ট্রি দেখতে পাচ্ছেন অনেকগুলো চপ। হ্যাঁ, সবাই দেখেন অনেকগুলো চপ, ঠিক আছে। তারপর আছে এই যে নিকানামা, এটা হচ্ছে আপনার ইংলিশে এখানেও অনেকগুলো চপ। হ্যাঁ, এখানে বাংলাদেশ হাই কমিশন সবগুলো চপ আছে। তারপরে হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার বাংলাদেশের হাই কমিশন থেকে বাংলার ভাষার সবগুলো, আর হচ্ছে এগুলো আপনার পাসপোর্টের কপি। সো এই হচ্ছে আপনার সবগুলো বিস্তারিত আপনার জানতে হবে। আর হচ্ছে আপনার যে ওয়াইফের কপি থেকে শুরু করে আপনার এয়ার টিকিট, এয়ার বুকিং, সেলফ পাসপোর্ট কপি, আর হচ্ছে পাসপোর্ট কপি, লেটার ফ্রম সেলফ অ্যান্ড লেটার ফ্রম ওয়াইফ, এগুলো অ্যারেঞ্জ করে আপনার মালয়েশিয়া এম্বাসিতে সাবমিট করতে হবে। সো অলরেডি 10 মিনিট হয়ে গেছে। সো আপনারা যারা যারা এই ব্যাপারে জানতে চাইছেন, সো আমি শর্টকাটে একটা লাইভে জানালাম কী কী আপনার ডকুমেন্টস লাগবে। আর ভিসার জন্য আপনার কতদিন সময় লাগতে পারে, ভিসার জন্য আপনি যখন জমা দিবেন তখন মিনিমাম আপনার 2 সপ্তাহের মতো সময় নেবে ওরা। আর প্রাইসটা হচ্ছে ডিপেন্ডস করে, আই থিঙ্ক 10,000 টাকার মতো লাগবে আপনার ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে। আর হচ্ছে এয়ার টিকিট বুকিং, দ্যাটস অল, আর কোনো খরচ হবে না এক্সট্রা। আর আপনার পাসপোর্ট তো অবশ্যই লাগবে। সো ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে গাইস। আসসালামু আলাইকুম।